গতকালকের তৃণমূল বিজেপি মারপিট বেহালা পশ্চিমে ভোটের আগে এরকম একটা ঘটনা, থানা ঘেরাও, 6 জন ইতিমধ্যে অ্যারেস্ট। কি করবে? দেখুন, এখন ইলেকশন কমিশনের আওতায় রয়েছে পুলিশ। কিছু ক্ষেত্রে তৃণমূলের লোকেদেরকে গ্রেপ্তার করতেই হবে, ওদেরকে লোক দেখানো। কিন্তু ঘটনাটা হচ্ছে, আমরা দেখলাম যে মুর্শিদাবাদে ওরকমভাবে হুমকি দেওয়ার পরে সেই ভিডিও ভাইরাল হলো, যে লোকটা অ্যারেস্ট হলো সে থানা থেকে বন্ড দিয়ে ছাড়া পেয়ে গেল। তাকেও পুলিশ এরকমভাবে গ্রেপ্তার করলো, তৃণমূলের গুন্ডাটাকে। কিন্তু থানা থেকে বন্ড দিয়ে ছাড়া পেয়ে গেল। বন্ড দিয়ে ছাড়া পেয়ে বেরিয়ে এসে বলছে 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোনোর পরে যা বোঝার বুঝে নেব। দুদিন পরে দেখি আর এক জায়গায় তৃণমূলের নেতা মগরাহাটি একই রকমভাবে হুমকি দিচ্ছে। এখানে বেহালাতে এই জিনিস করছে। সুতরাং তৃণমূলের কড়া লোককে গ্রেপ্তার করলে বড় কথা নয়, গ্রেপ্তার করে ওদের কড়া জেলের ভাত খাওয়ালো। তার উপর নির্ভর করছে পশ্চিমবাংলায় তৃণমূলের এই আস্ফালন বন্ধ হবেই ভোটের আগে নাকি বন্ধ হবে না। কিন্তু আমরা এটা সব জায়গাতে এটা বলছি, বারবার করে বলছি, ওই পুলিশ কাকে গ্রেপ্তার করলো না করলো আমরা তার মুখাপেক্ষি হয়ে বসে নেই। রাস্তায় যদি তৃণমূলের লোক হুমকি দেয় তাহলে ওই রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের সেই গুন্ডাকে বুঝে নিতে হবে। যদি রাস্তায় দাঁড়িয়ে তাকে বুঝে নেওয়া যায় জনগণকে সঙ্গে নিয়ে, তবে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণভাবে ভোট হবে। আর না হলে ভোটের পরে ওই বিলাপ করতে হবে যে তৃণমূল গায়ের জোরে ভোট করতে দেয়নি। সুতরাং আমরাও ইলেকশন কমিশন আর পুলিশের ভাষায় বসে নেই। যেখানে প্রতিরোধ করা সম্ভব তৃণমূলকে নিজেদের মতো করে রুখে দিতে হবে। কি মনে করছে, শান্তিপূর্ণ ভোট হবে? যদি মানুষকে সঙ্গে নিয়ে আমরা করাতে পারি তবেই একমাত্র হবে। আমরা সেই দিকে আশাবাদী, সেই দিকে আমরা উদ্যোগ নিচ্ছি। ইলেকশন কমিশনের ভাষায় শান্তিপূর্ণ ভোট হবে আমরা মনে করি না। আরে দেখছেন, যবে থেকে ইলেকশন কমিশন দায়িত্বে এসছে, গত মাসের 15 তারিখ ভোট ডিক্লেয়ার হয়েছিল, আজকে এপ্রিল মাসের 6 তারিখ। বলুন তো পশ্চিমবাংলার একটা জায়গা থেকে দেখাতে পারবেন বেআইনি অস্ত্র মজুদ ছিল, বাজেয়াপ্ত করা হয়েছে? পশ্চিমবাংলা আমরা সবাই জানি বারুদের স্তূপের ওপর বসে আছে ক্রিমিনাল যারা, নোটেড ক্রিমিনাল যারা। আজকে যখন আপনার সাথে কথা বলছি, কয়েক ঘন্টার মধ্যে 88টা মামলা আছে, এমন একজন ক্রিমিনাল জেল থেকে ছাড়া পাবে এবং খুব সম্ভবত তারপর তাকে একটা ভোটে প্রার্থী করবে একটা রাজনৈতিক দল। 88টা কেস আছে এখন এই মুহূর্তে জেলে বন্দি। আজকে তৃণমূলের সঙ্গে সেটিং করে, পুলিশের সঙ্গে সেটিং করে, কলকাতা পুলিশের সঙ্গে সেটিং করে আজকে তাকে বিজেপি জেল থেকে ছাড়াবে। এখন অবধি যা প্রস্তুতি হয়ে রয়েছে, এই আদালত, এই কোর্ট থেকে ছাড়া হবে। সুতরাং এই প্রস্তুতি রয়েছে। সুতরাং এই যদি ইলেকশন কমিশনের ভূমিকা হয়, এই যে নোটেড ক্রিমিনাল, এই সোনাপাপ্পুর নাম ওয়ান্টেড লিস্ট থেকে সরিয়ে দেওয়ার জন্য কসবা থানার ওসিকে সাসপেন্ড করা হলো, করাই উচিত। কিন্তু আলটিমেটলি তো সোনাপাপ্পু থেকে শুরু করে গোটা কলকাতা যতই রাউডিগুলো রয়েছে, গোটা বাংলায় যতই নোটেড ক্রিমিনালগুলো রয়েছে, আলটিমেটলি তো এখনো পর্যন্ত একজনকেও ডিটেন করা হলো না, এখনো পর্যন্ত একজনকে ধরা হলো না। এদের নামে ওয়ারেন্ট বেরিয়ে আছে, এরা গা ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং ইলেকশন কমিশন যদি এই লোক দেখানো কাজগুলোকে করে, তাহলে ইলেকশন কমিশনের ভরসায় শান্তিপূর্ণ ভোট আমরা আশা করছি না। মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ আমরা করব, যেখানে করতে পারবো সেখানে শান্তিপূর্ণ ভোট হবে।